কথা বলছিল। কি বলছিস কি তুই? আমি তাহলে এতক্ষণ তোর দাদাবাবুর সাথে কথা বলছিলাম? তুই এক্ষুনি ওখান থেকে চলে যা, তোর দাদাবাবু সব জেনে গেছে। এতদিন পর একটা ভালো দান মারতে পেরেছি। যদি জানতে পারে কি হবে? কি করে জানবি? দাদাবাবু তো সবসময় আমাকে হাতে মাইনে দেয়, আর আমার ফোন পে আছে বলে দাদাবাবুরা জানে না। বাহ, তুই তো খুব চালাক। কটায় ট্রেন ধরবি বলতো? আমি সেই মতো তাহলে রেডি হব। এই তো দাদাবাবু বেরিয়ে গেলেই তারপরে আমিও বেরিয়ে যাব। কিন্তু শোন, আমার ভাগের টাকাটা যেন আমি পাই। আবার তোর ভাগের টাকা কি রে? সবই তো আমাদের। এবার তুই বেশি কথা না বলে তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। হ্যালো। তুমি কবে শোধরাবে বলো তো? তোমার আদেও মনে আছে আজকে তোমার সাথে আমার বাবার দেখা করার দিন? ও আমি ভুলেই গিয়েছিলাম। আমি এক্ষুনি রেডি হচ্ছি। বাহ, তুমি এখনো রেডিই হওনি আর আমি এখানে ওয়েট করছি। বাবাকে কত কষ্ট করে মানিয়েছি যাতে তোমার সাথে দেখা করে, তুমি বাবার সাথে কথা বলতে পারো। আর তুমি? আমি জানি তুমি সব কিছু করেছো। তুমি ফোনটা রাখলে আমি রেডি হব। দয়া করে তাড়াতাড়ি আসো, আর আসার সময় অন্তত একটা ভালো কিছু পরে এসো। আর হ্যাঁ, বাবার জন্য কিছু ফল এনো, বাবা ফল খেতে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। এবার রাখো। পালিয়ে যাবি কোথায়? শুধুমাত্র তোর জন্য আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে। আমি যাকে এতদিন ধরে ভালোবাসতাম, তোর জন্য সে আমাকে অবিশ্বাস করলো। দাদাবাবু বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি। এই সব কিছু ওই সৌরভ করেছে। তোকে আমি জানি না চিনি না, তাও ভরসা করে আমার বাড়িতে কাজে রাখলাম, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। লোকে ঠিকই বলে বুঝলি, তোদের মতো কিছু লোকেদের জন্য যারা অন্যের বাড়িতে কাজ করে শুধু সামান্য কিছু পয়সার জন্য, সবাই তাদেরকে খারাপ ভাবে, শুধুমাত্র তোদের মতো লোকেদের জন্য। আর তুই এখন যেটা করেছিস সেটাকে চুরি বলে। আমি মানছি তোর মাইনে কম, তোর টাকার দরকার ছিল, কিন্তু তুই আমাকে একবার বলতে পারতিস। আমি কি তোকে মানা করতাম? তুই একবার ভেবে দেখ তো, তোর মতো যারা আরো সবাই কাজ করে তারা কষ্ট করে রোজগার করে, তোর মতো এরকম চুরি করে না। দাদাবাবু, আমার ভুল হয়ে গেছে। আমি ওই সৌরভের কথাই অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তোকে একটা সুযোগ আমি দিচ্ছি, আর ভবিষ্যতে কোনো অসুবিধা হলে আমাকে বলবি।